প্রথমে স্মরণ করতে চাই জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শহীদ জাবির আব্দুল্লাহর মতো আমাদের এলাকা থেকে যারা শহীদ হয়ে আমাদেরকে এই অবস্থানে এনে দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি বাংলাদেশের যে সকল ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যে সকল ভাই বোনেরা আহত হয়েছেন, তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগকে স্মরণ করে আমি বলতে চাই জুলাই অভ্যুত্থান আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। এই বাংলাদেশ কিভাবে হবে, কিভাবে চলবে, এটা ঠিক করবে আজকের জনতা, আজকের যুবকরা। আজকের এই ছাত্র ছাত্রী এবং যুব সমাবেশে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরে আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আমার বন্ধু ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত হয়েছেন এবং আমি এই এলাকার সন্তান হিসেবে আমার যে দায়বদ্ধতা, আমার যে দায়িত্ব, সেই জায়গা থেকে বলতে চাই আমাদের জিগরগাছা, চৌগাছা এবং যশোরের যত অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজির মূলোৎপাটন করতে হবে এবং এই যে দুর্নীতি, চাঁদাবাজি মূলোৎপাটন করতে আমাদের যে পরবর্তী পদক্ষেপ, এই পদক্ষেপে আপনারা আমার সাথে আছেন তো? ইনশাআল্লাহ আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, যে স্বপ্ন আপনাদের দোয়া এবং আপনাদের যে সাপোর্ট, এই সাপোর্টের মাধ্যমে আমরা ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছি। এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। একই সাথে বলতে চাই আমাদের জিগরগাছা, চৌগাছা জাতীয় নির্বাচনে কে নেতৃত্ব দেবে, কারা নির্বাচিত হবে, সেইটা সিলেক্ট করার দায়িত্ব আপনাদের, আমাদের। এই ছাত্র জনতা যে যাকে ভালো মনে করবে, সৎ চরিত্রবান মনে করবে, তাকেই ভোট দিবে। অবশেষে বলতে চাই আমি আমার এই এলাকাকে এমন ভাবে সাজাতে চাই, এলাকার যুবক শ্রেণীকে এমন ভাবে সাজাতে চাই যাতে তারা মাদকাসক্তি, স্মার্টফোন আসক্তি থেকে ফিরে এসে খেলার মাঠে আসে। আমরা জানি আগে আমাদের এলাকায় অনেক জায়গায় মাঠ ছিল যেখানে খেলাধুলা করত, সেইগুলো দিনে দিনে দখল হয়ে গেছে। একই সাথে চাঁদাবাজির অনেক বেশি উপদ্রব তৈরি হয়েছে। আমরা কি এইটার মূলোৎপাটন করতে পারবো? সব পরিশেষে সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।